দক্ষিণ এশিয়ার পারমাণবিক ক্ষমতাসম্পন্ন দুটি দেশ ভারত ও পাকিস্তান। ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে দেশ দুটো অসংখ্যবার নিজেদের মধ্যে বিভিন্ন সংঘাতে জড়িয়ে পড়ে। এই সংঘাতের প্রায় প্রতিটির কেন্দ্রে রয়েছে কাশ্মীর। সাম্প্রতিক সময়ে দেশ দুটোর মাঝে যে সামরিক উত্তেজনা বিরাজ করছে তার কেন্দ্রস্থলও কাশ্মীর। পারমাণবিক ক্ষমতা সম্পন্ন হয় দেশ দুটির মধ্যকার সংঘাত আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে বরাবরই বাড়তি আশঙ্কার সৃষ্টি করে। ১৯৪৭ সালের পর থেকে এখন পর্যন্ত কয়বার ও কী বিষয়ে ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়েছে তা একনজরে দেখে নেওয়া যাক। ১৯৪৭ থেকে ৪৮ সালে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ সংঘটিত হয়। একে কাশ্মীর যুদ্ধ বলা হয়ে থাকে, কারণ ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত প্রথম যুদ্ধ মূলত কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে হয়েছিল। তখন জাতিসংঘের মধ্যস্থতায় জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ করার মাধ্যমে যুদ্ধবিরতি হয়েছিল। জম্মু ও কাশ্মীর রাজ্যের নিয়ন্ত্রণ লাভ করে ভারত। আজাদ কাশ্মীর ও গিলগিত বালতিস্তান অঞ্চল দুটির ওপর নিয়ন্ত্রণ লাভ করে পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান আবারও দ্বন্দ্বে জড়ায় ১৯৫৬ সালে। এটি সংঘর্ষের রূপ নেয় ১৯৬৫ সালের জানুয়ারিতে ভারত নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ৩৫০০ বর্গ কিলোমিটার এলাকার দাবি জানিয়ে পাহারা বসায় পাকিস্তানি সীমান্তরক্ষীরা। এর ধারাবাহিকতায় সংঘর্ষে জড়ায় উভয় দেশের সীমান্ত পুলিশ। এরপর স্বল্প সময়ের মধ্যে জড়িয়ে পড়ে দুই দেশের সশস্ত্র বাহিনী। একই বছরের ৮ এপ্রিল কচ্ছ অঞ্চলে একে অপরের সীমান্ত চৌকিতে আক্রমণ চালায় উভয় দেশ। অবশেষে ১৯৬৫ সালের জুনে সংঘর্ষ বন্ধে ভারত পাকিস্তানকে রাজি করান তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন। বিরোধটি নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল গঠন করেন তিনি। ১৯৬৮ সালে ট্রাইব্যুনালের রায়ে ৩৫০ বর্গ কিলোমিটার ভূমি লাভ করে পাকিস্তান। অপারেশন জিব্রাল্টার ছিল ১৯৬৫ সালে পাকিস্তানের একটি গোপন সামরিক অভিযান, যার লক্ষ্য ছিল ভারত শাসিত কাশ্মীরে সশস্ত্র বিদ্রোহ উস্কে দিয়ে রাজনৈতিক ও সামরিকভাবে ভারতের নিয়ন্ত্রণ দুর্বল করা। কিন্তু ব্যর্থ হয় এই অপারেশন। এর সরাসরি পরিণতি ছিল ১৯৬৫ সালের দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ। এই অপারেশনের নামকরণ হয় খ্রিস্টান অধ্যুষিত স্পেন দখলে আরবদের যুদ্ধস্থল জিব্রাল্টার প্রণালীর অনুকরণে। তবে ভারতের পরাক্রমশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে অপর্যাপ্ত সামরিক শক্তির এই যুদ্ধ স্থায়ী হয়েছিল মাত্র ১৭ দিন। সেই যুদ্ধে উভয় পক্ষের অনেক সৈন্য আহত ও নিহত হয়, যদিও কোনো কাঙ্ক্ষিত ফলাফল মেলেনি। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় শেষ হয় যুদ্ধটি। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর আবারও কাশ্মীর নিয়ে ১৯৮৪ সালে সংঘাতে লিপ্ত হয় ভারত পাকিস্তান। আর সংঘাতটি সিয়াচেন কনফ্লিক্ট হিসেবেই পরিচিত, যা কাশ্মীরের সিয়াচেন গ্লেসিয়ারের নিয়ন্ত্রণ নিয়ে ভারতের অপারেশন মেঘদূত এরপর সশস্ত্র সংঘাতে রূপ নেয়। এই সংঘাতে ভারত সিয়াচেনের দখল নিয়ে নেয়, যা পুনরুদ্ধারে পাকিস্তান ১৯৮৫, ১৯৮৭ ও ১৯৯৫ সালে চেষ্টা করেও ব্যর্থ হয়। ১৯৯৯ সালের মে জুলাই মাসে কাশ্মীরের কার্গিল জেলায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। পাকিস্তানি ফৌজ ও কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীরা উভয় রাষ্ট্রের মধ্যে ডিফ্যাক্টো সীমান্ত রেখা হিসেবে পরিচিত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢুকে পড়লে এ যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। যুদ্ধ চলাকালীন ও যুদ্ধের পরে পাকিস্তান এ যুদ্ধের দায় সম্পূর্ণ কাশ্মীরি স্বাধীনতাপন্থী জঙ্গিদের উপর চাপিয়ে দেয়। তবে ফেলে যাওয়া তথ্য প্রমাণ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের বিবৃতি থেকে স্পষ্ট জানা যায় পাকিস্তানের আধা সামরিক বাহিনীও এ যুদ্ধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। শেষে আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থনের সাহায্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানকে ফৌজ প্রত্যাহারে বাধ্য করা হয়। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে আবার শুরু হয় ভারত পাকিস্তান দ্বন্দ্ব, যা ক্রমশই যুদ্ধের দিকে মোড় নেয়। কাশ্মীরের পুলওয়ামা উপত্যকায় পাকিস্তানি সন্ত্রাসীদের হামলায় একসঙ্গে ৪০ জন ভারতীয় সেনা নিহত হন, যার ফলে ভারতও পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। সেই হামলা পাল্টা হামলায় ফের উত্তেজনা তৈরি করে দুদেশের মধ্যে। এছাড়া প্রধান সংঘাতের বাইরে ভারতের অভ্যন্তরে বা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিভিন্ন সময়ে বিভিন্ন হামলার ঘটনা ঘটেছে, যার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে থাকে।